আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খাদিজা আমিন আশা। আজকে আমার ভিডিও টপিকটা হলো বাংলাদেশের সবথেকে বড় ইউনিভার্সিটি অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি এত বড় হওয়া সত্ত্বেও, এত বিপুল সংখ্যক স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কেন গবেষণার প্রতি তারা আগ্রহী না বা এত পিছিয়ে আছে কেন তাদের স্টুডেন্টরা। 1992 সালে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 2257টি কলেজ আছে, সরকারি বেসরকারি কলেজ নিয়ে 2257টি। এখানে দেশের 70% মতো স্টুডেন্ট উচ্চশিক্ষা লাভ করে থাকে, যা প্রায় 3.5 মিলিয়ন। বিশ্বের বড় বড় ইউনিভার্সিটির মধ্যেও কিন্তু এই যে বাংলাদেশের যে ন্যাশনাল ইউনিভার্সিটি এটা অন্তর্ভুক্ত। তো এত বড় ইউনিভার্সিটি, এত বেশি শিক্ষার্থী, কিন্তু এখানে গবেষণার সুযোগ কিন্তু খুবই সীমিত। 2022 সালের সমীক্ষা অনুযায়ী 5 কোটি টাকা গবেষণার জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু তেমন কোনো গবেষণা বা প্রকাশনা প্রকাশ পায়নি এবং এখানে তেমন গবেষণার জন্য কিন্তু অর্থ ব্যয় করাও হয় না। আর প্রতিটি স্টুডেন্ট প্রতি তাদের বার্ষিক ব্যয় হয় 702 টাকা, যা বাংলাদেশের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে অনেক কম। বিপুল পরিমাণ শিক্ষার্থী থাকা সত্ত্বেও গবেষণা নেই, কারিগরি দক্ষতা নেই, সমসাময়িক যে দক্ষতা বা বিষয়গুলো থাকে সেটা নিয়ে কোনো শিক্ষাদান করা হয় না। এটার শিক্ষাদান পদ্ধতি অনেক ব্যাকডেটেড, আপডেটেড কোনো শিক্ষা নেই। দক্ষতায় কিন্তু এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক পিছিয়ে আছে। তো কর্তৃপক্ষের আসলে উচিত যে এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য কিছু করার, কারণ এত বিপুল সংখ্যক স্টুডেন্ট এখান থেকে বের হয়, তারা কিন্তু চাকরি সেক্টর বা আরও উচ্চশিক্ষার সেক্টরে যে কিন্তু অনেক পিছিয়ে আছে অন্যদের তুলনায়। যেমন আমার কথা যদি বলি, যে আমার মাস্টার্স কমপ্লিট, আমি চাচ্ছি পিএইচডি করতে, কিন্তু আমি পিএইচডি করতে পারবো না। হ্যাঁ, এখন প্রশ্ন কেন পারবো না? কারণ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের থিসিস নেই। অনেক ইউনিভার্সিটিতে আছে যারা ব্যাচেলার্স প্রোগ্রামে থিসিস থাকে, মাস্টার্সে তো অবশ্যই থাকে, কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো থিসিস নেই। এই থিসিস না থাকার কারণে আমি কিন্তু পিএইচডি করতে পারছি না। কিন্তু এই যে আমার মতো আরও কত মানুষ আছে যাদের স্বপ্ন যে তারা পিএইচডি করবে, তারা কিন্তু এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণেই পিছিয়ে আছে। তো এই থিসিসের জন্য কি করতে হবে? এখন আমাকে আবার পাবলিক ইউনিভার্সিটিতে 2 বছর মাস্টার্স করতে হবে, তারপরে থিসিস সহ মাস্টার্স করার পরেই আমি পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখেন, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি এই যে জীবনে 7টা বছর নষ্ট করে এসেছি, আমি কিন্তু কোনো ফল পাইনি। যখন জবের জন্য যাই তখন বলে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, যে একটা টান দেয় মানুষ, তখনই মানে নিজেকে এত লো ক্লাস মনে হয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি এই যে থিসিসটা থাকতো, আমাদের আছে কি টার্ম পেপার, কিন্তু সেই টার্ম পেপারটাও যে প্রপারলি লেখা হয় তা কিন্তু না। গুগল থেকে বা মানুষ এই আরেকজনেরটা কপি করছে, মানে স্টুডেন্টদেরও সেরকম আগ্রহ নেই। কিন্তু এই আগ্রহ তৈরি করার জন্য কিন্তু টিচাররা আছে, তারা যদি সঠিক গাইডলাইন দেয় তাহলে কিন্তু স্টুডেন্টরা গবেষণার প্রতি বেশি আগ্রহী হবে। তো আমি চাচ্ছি যে বাংলাদেশের যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে তাদের সামনে আমার ভিডিওটা যাক, তারা এই বিষয়টা নিয়ে কাজ করুক, যাতে আমাদের তো এখন আর সময় নেই, আমাদের সময় তো চলে গিয়েছে, পরবর্তী প্রজন্ম যেন ভালো কিছু শিখতে পারে, গবেষণায় আগ্রহী হয়, আমি এইটাই চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।